শুধু এ রাজ্যে নয়, এ রাজ্যের পাশাপাশি বিএলওদের মৃত্যুর ঘটনা ঘটছে অন্য রাজ্যেও। সাসপেনশনের চাপে এবার মৃত্যু হলো বিএলওর। মধ্যপ্রদেশে ঝাবুয়ার বিএলওর পরিবারের বিস্ফোরক অভিযোগ, অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু বিএলও ভুবন সিং চৌহানের। এসআইআর অবহেলার অভিযোগে সাসপেন্ড করা হয় তাকে, আর তার পরের দিনই মৃত্যু ওই শিক্ষকের। মধ্যপ্রদেশের ঝাবুয়াতে সেখানে বিএলওর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য, আর বিস্ফোরক দাবি করা হয়েছে ওই বিএলওর পরিবারের তরফে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র এ রাজ্যেই নয়, এ রাজ্যের পাশাপাশি আরো একাধিক জায়গাতেই সেখানে বিএলওর মৃত্যুর ঘটনা। যেমনটা জানা যাচ্ছে যে মধ্যপ্রদেশে সেখানে সাসপেনশনের চাপেই মৃত্যু হলো বিএলওর। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে কথা বারবার বলা হচ্ছিল যে শুধুমাত্র এই রাজ্যেই বিএলওদের এই মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, কিন্তু শুধু তো তাই নয়, মধ্যপ্রদেশে সেখানেও এসআইআর এর চাপে পড়ে বিএলওর মৃত্যুর ঘটনা। কি খবর সামনে? খুব ভয়ানক খবর সামনে আসছে। এখানে যেটা খবর আসছে যে মধ্যপ্রদেশের ঝাবুয়া নামে এলাকা, সেখানকার শিক্ষক ভুবন সিং চৌহান, তাকে বিএলও নিয়োগ করা হয়েছিল, বুথ লেভেল অফিসার, এবং বিএলও নিযুক্ত হবার পরে তাকে প্রায় প্রতিদিন 100টি বাড়ি, অন্তত 100টি বাড়ি তাকে ভিজিট করতে হচ্ছিল। ভিজিট করে সেখানে ভোটারদের নথি ইত্যাদি দেখা, তাদেরকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে ইত্যাদি পরামর্শ দেওয়া, এবং 2002 বা অন্য কোনো এসআইআরে তাদের নাম আছে কিনা সেই সমস্ত দেখা ইত্যাদি কাজ তাকে করতে হচ্ছিল। এবং সেই কাজ করতে করতে এতই তার ওপরে শারীরিক এবং মানসিক চাপ তৈরি হয় যে তিনি হয়তো একদিন দুদিন কাজে ঢিলে দিয়েছিলেন বাধ্য হয়ে, এবং তিনি হয়তো যতগুলো বাড়ি যাবার কথা যাননি, বা একদিন হয়তো কাজ করতে পারেননি। এই রকম একটা পরিস্থিতিতে এই ভুবন সিংহ চৌহানকে মঙ্গলবার সাসপেন্ড করে, প্রশাসন সাসপেন্ড করে, নির্বাচন কমিশনের নির্দেশেই সাসপেন্ড করা হয়েছে। এরকমটাই সাধারণত হয়ে থাকে। এই সাসপেনশনের খবর পাওয়ার পরেই সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়েন এই ভুবন সিংহ চৌহান। যেটা জানা যায় যে মঙ্গলবার এই খবর পাওয়ার পর থেকেই তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। তিনি কিছুই করতে পারছিলেন না। একটা প্রচণ্ড মানসিক অস্থিরতা এবং অস্বস্তির মধ্যে মঙ্গলবারটি তার কাটে। বুধবার দিন তিনি সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়িতে হঠাৎই চোখে অন্ধকার দেখেন এবং সিঁড়ি দিয়ে পড়ে যান। বাড়ির লোকেরা তাকে যখন কাছেই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, স্বাস্থ্য কেন্দ্রে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ভুবন সিং চৌহানের বাড়ির লোক, তার মেয়ে, তার পরিবার, তারা স্পষ্ট বলছে যে এত বিপুল চাপ ছিল কাজের, তাতে এই শিক্ষক তিনি এত বিপুল চাপ করে উঠতে পারছিলেন না, চাপ সামলাতে পারছিলেন না, এবং সেই জন্য তিনি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিলেন। অবশেষে সোম মঙ্গল হয়তো তার কাজে কিছুটা গাফিলতি হয়েছিল, বা তিনি হয়তো একটু বিশ্রাম নিচ্ছিলেন, তাতেই তার বিরুদ্ধে অভিযোগ যায় এবং তাকে সাসপেন্ড করা হয়। এবং এই এসআইআরের কারণেই এই ভুবন সিংহ চৌহান শিক্ষক, তার মৃত্যু হয়েছে, এটাই পরিবার দাবি করছে। তার সাসপেনশনের কথা মেনে নিচ্ছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসনও বলছে যে হ্যাঁ, তাকে মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছিল। যেটা ঝাবুয়া সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ভাস্কর গাছলে তিনি বলেছেন যে হ্যাঁ, মঙ্গলবার তাকে সাসপেন্ড করা হয়েছিল। তারপরে মৃত্যু যে তার হয়েছে এমন কোনো খবর তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন আমাদের কাছে খবর নেই, আমরা খবর নিচ্ছি। কিন্তু তার পরিবার স্পষ্ট বলছে সাসপেন্ড হয়ে যাওয়ার পরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, এবং তারপরে তিনি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান, চোখে অন্ধকার দেখে গড়িয়ে পড়ে যান এবং তার মৃত্যু হয়। আমরা এর আগেও দেখেছি গুজরাটে, রাজস্থানে কিভাবে বিএলওরা প্রচণ্ড কাজের চাপ সামলাতে না পেরে মৃত্যুমুখে পতিত হচ্ছেন।
এই ধরনের ঘটনা আমাদের সামনে একটার পর একটা সামনে আসছে এবং এটার মধ্য দিয়েই স্পষ্ট হচ্ছে যেভাবে একেবারে মিলিটারি শাসনের মতো এক মাসের মধ্যে এক একজন বিএলওকে ১,০০০-১,২০০ ভোটারের তথ্য তাদের বাড়িতে গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করা, তাদেরকে ফর্ম পূরণ করার ব্যাপারে সহায়তা দেওয়া এবং তারপরে সেই পূরণ করা ফর্ম জমা নেওয়া, সেই ফর্ম আপলোড করা, এই সমস্ত কাজ মাত্র ৩০টি দিনের মধ্যে করতে হচ্ছে, যেক্ষেত্রে ফর্ম পূরণের ব্যাপারে নানান জটিলতা দেখা দিচ্ছে, নানান তথ্য কারুর কাছে আছে কারুর কাছে নেই। বিশেষ করে কেন মানুষ এত পুরনো তথ্য রাখবেন? নিজের জন্মের শংসাপত্র, বাবা মায়ের জন্মের শংসাপত্র কে রাখেন, কার কাছেই বা থাকে? তাছাড়া পাসপোর্ট ইত্যাদি কত পার্সেন্ট মানুষের কাছে আছে? ফলে এই সমস্ত জটিলতায় অনেক সময় ভোটারদের সঙ্গে তর্কাতর্কি বচসাও হচ্ছে বিএলওদের এবং তার ফলে এই প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে বিএলওদের। বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি তারা বারবার বলছে যে কেবল পশ্চিমবঙ্গেই সমস্যা, একেবারে ডাহা মিথ্যে কথা বলছে। কেবল পশ্চিমবঙ্গে হলে তো মধ্যপ্রদেশের ঘটনা ঘটতো না, রাজস্থানে বিএলওর মৃত্যুর ঘটনা ঘটতো না, এমনকি খোদ মোদি অমিত শাহর রাজ্য গুজরাটে তেমন ঘটনা ঘটতো না, ঘটনা ঘটেছে কেরলেও। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এবং তাড়াহুড়ো করে কেন এত তাড়াহুড়ো করা হচ্ছে সেটাও স্পষ্ট নয়। 2002-এর এসআইআর আমরা যারা দেখেছিলাম মাসের পর মাস ধরে সঠিক পদ্ধতিতে সেখানে করা হয়েছিল। এবারে হঠাৎ করে কেন এক মাসের মধ্যে করতে হচ্ছে সেটাও স্পষ্ট নয়। এবং আবার একটা মৃত্যুর ঘটনা সামনে এলো। এই শিক্ষক ভুবন সিংহ চৌহান তিনি সাসপেন্ড হওয়ার পরের দিনই মারা যান সম্ভবত। যা রিপোর্ট আসছে তাতে মনে হচ্ছে তিনি অত্যন্ত দুশ্চিন্তায়, মানসিক অবসাদে তিনি তার হয়তো স্ট্রোক হয়েছিল এবং সেই স্ট্রোকের কারণে বা হৃদযন্ত্র তার কোনো সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনা আবার দেখিয়ে দিচ্ছে যেভাবে এসআইআরকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকজন বিএলও সারা দেশেই বিএলওদের ওপরে যে বিপুল কাজের বোঝা এবং যেক্ষেত্রে তারা অনেকেই শিক্ষক এবং তাদের শিক্ষকতার দায়িত্ব পালন করতে হচ্ছে, তার ফলেই বিএলওদের এই অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। আবার মধ্যপ্রদেশের ঘটনা সামনে এসে দেখিয়ে দিল যে কেবল পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে যে 12টি রাজ্য ইত্যাদিতে এই এসআইআর প্রক্রিয়া চলছে, ভোটার লিস্টের নিবিড় সংশোধনী চলছে, সেই প্রত্যেকটা রাজ্যেই এইসব ভয়ানক ঘটনা ঘটছে। এখনও কি ঘুম ভাঙবে না নির্বাচন কমিশনের? এখনও কি সময় বাড়িয়ে ব্যাপারটাকে বাস্তবোচিত, যাতে বিএলওরা বেঁচে পড়তে থাকতে পারেন অন্তত পক্ষে, অথবা প্রতি 1000 ভোট 1200 ভোট পিছু যে বুথ বা পার্ট, সেই পার্টে একাধিক বিএলও নিয়োগ করার বিষয়টি কি এখনও ভাববে না নির্বাচন কমিশন? সেই প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে। এত নির্মম, এত মিলিটারি শাসনের মতো করে এই ভোটার লিস্টের নিবিড় সংশোধন হচ্ছে, যা এর আগে কখনো ভারতবর্ষে হয়নি এবং তার মূল্য চোকাচ্ছেন এই বিএলওরা, মূল্য চোকাচ্ছেন সাধারণ শিক্ষক, নির্বিরোধী শিক্ষকরা, তারা মূল্য চোকাচ্ছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে অনেক এরকম মৃত্যুর ঘটনা আমাদের সামনে এসেছে, আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। এবারে মধ্যপ্রদেশ থেকে এইমাত্র যে খবর এসছে তাতে চমকিত সবাই, এবং যেভাবে সাসপেন্ড করা হয়েছে তার সঙ্গে কথা বলে তাকে কিছুটা সহায়তা দেওয়ার মনোভাব না নিয়ে সরাসরি যেভাবে সাসপেন্ড করা হয়েছে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের সম্পর্কে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এটাই কি মানবিক আচরণ একজন শিক্ষকের সঙ্গে হওয়া উচিত?
আমাদের দেশে ভারতবর্ষে এটাই কি শিক্ষকের সঙ্গে একটা আচরণের নিদর্শন হওয়া উচিত? নির্বাচন কমিশনকে অবশ্যই কখনো না কখনো জবাব দিতেই হবে, কিন্তু মধ্যপ্রদেশের এই ঘটনা আবার এই এসআইআর প্রক্রিয়ার নির্মম দিকটিকে সামনে নিয়ে এলো। হ্যাঁ, একেবারে আপাতত ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।